এই প্রশ্নটা দেখো, যেই মেন্সের কোশ্চেন কি বলছে, এ মাস অফ 10 কেজি ইজ সাসপেন্ডেড ভার্টিক্যালি বাই এ রোপ, অর্থাৎ একটা দড়ি রয়েছে, এইভাবে একটা মাস 10 কেজি ভরের মাস রয়েছে। হোয়েন হরিজন্টাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ মাস, অর্থাৎ এটার উপর যদি একটা বল প্রয়োগ হয় এভাবে যে একটা বল প্রয়োগ হয় এফ, ধরে নিলাম এখানে এফ ফোর্স ক্রিয়েট হচ্ছে, তাহলে কি বলছে, দ্য রোপ ডেভিয়েটেড অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি অ্যাট রুপ পয়েন্ট, অর্থাৎ ব্লকটা তাহলে কি হয়েছে, এইভাবে ডেভিয়েট হয়ে গেছে, এইরকম হয়ে গেছে ব্লকটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 45, যেটা আমি থিটা দিয়ে লিখব। ইফ সাসপেন্ডেড মাস ইজ ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এই মাসটা, এই অবজেক্টটা ইকুইলিব্রিয়াম রয়েছে, তাহলে ফোর্স কত। তো দেখো শর্টকাট ফর্মুলা রয়েছে, বাট আমরা আগে ডায়াগ্রাম ওয়াইজ করব। এই ফোর্সটা যদি এফ হয়, তো স্বাভাবিক কথা, যেহেতু দড়ি এটা হলুদটা, তাহলে এখানে একটা টেনশন ফোর্স কাজ করছে, যে টেনশন ফোর্স কী হবে, টি। তাহলে এটা টেনশন ফোর্স। এবার একটু লক্ষ্য করবে, এইভাবে যদি আমি টেনে দিই এরকম করে প্যারালাল লাইনটা নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা। তাহলে টেনশন ফোর্সকে যদি আমি টি লিখি, তাহলে এই উপরেরটা কত হবে, টি কস থিটা, আর এটা কত হবে, টি সাইন থিটা, টি সাইন থিটা। তাহলে খেয়াল করো, টি সাইন থিটা কাকে ব্যালেন্স করছে, এফকে, আর টি কস থিটা কাকে ব্যালেন্স করছে, তার ওয়েটকে, মানে এমজিকে। তাহলে আমি লিখতে পারি টি সাইন থিটা ইকুয়াল টু এফ, আর টি কস থিটা ইকুয়াল টু তার ওয়েট মানে এমজি। আমি যদি এখানে কাটাকাটি করি, তো দেখতে পাচ্ছি টি কাটলো, সাইন বাই কস মানে কত হয়ে গেল, ট্যান। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এফ বাই এমজি, ঠিক আছে, এটা হবে ইকুয়েশন। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি, এফ বাই এমজি। তাহলে এই রকম অঙ্ক যখনই থাকবে, ডাইরেক্টলি বসাবো আমরা কত, ট্যান থিটা ইকুয়াল টু এফ বাই এমজি। যেহেতু 45 ডিগ্রির কথা বলেছে অ্যাঙ্গেল, তাহলে ট্যান 45 মানে কত, 1, তাহলে 1 ইকুয়াল টু এফ বাই এমজি। তাহলে এফ ইকুয়াল টু কত হবে, এম ইন্টু জি। এম কত, 10 কেজি, জি এর মান 10, তাহলে রাইট অ্যান্সার কত হয়ে যাবে, 100 নিউটন। ওকে, তো রাইট অ্যান্সার কী হয়ে গেল, 100 নিউটন।